হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। আমি মাসুদ মালয়েশিয়া থেকে। গতকালকে আমি লাইভে গিয়েছিলাম। লাইভে যাওয়ার পরে অনেক ভাই কমেন্ট করেছে যে ভাই আসলে এটা কিসের খাওয়া-দাওয়া? সেই খাওয়া-দাওয়ারই এখন আয়োজন হইতাছে। গতকালকে লাইভে ছিলাম। লাইভে যাওয়ার সময় অনেক ভাই কমেন্ট করছে যে ভাই এটা কিসের খাওয়া-দাওয়া? তখন অনেকেই অনেক কথাই বলছে। আসলে ভাই এটা হইতাছে আমরা গতকাল রাত্রে একটা পার্টি করছিলাম। পার্টি এইজন্যে করা, আমাদের হোস্টেলে ক্রিকেট খেলতে গিয়েছিল। ক্রিকেট খেলে যাওয়ার পরে তারা কিছু টাকা জিতেছিল। জেতার পরে ওই টাকা দিয়ে আর সবাই মিলে ৳৫, ৳১০ দিয়ে যে যেটা দিছে, দেওয়ার পরে আমরা একটা আয়োজন করেছিলাম। আয়োজন করার সময় হ্যাঁ, খাওয়া-দাওয়ার সময় রাত্রের বেলা ঠিক রাতের ৯টার সময় আমি লাইভে গেছিলাম। লাইভে যাওয়ার পরে অনেক সময় অনেক মানুষ অনেক কথাই বলছে। আসলে ভাই এটা আমরা সবাই টাকা তুলে খাইছি। আর এই যে বললাম যে আমাদের হোস্টেল থেকে ক্রিকেট খেলতে গিয়েছিল। ক্রিকেট খেলে যাওয়ার পরে কিছু টাকা জিতছিল। জেতার পরে সব দিয়ে এই আয়োজন করা হয়েছিল। আর এখানে দেখেন দিচ্ছে ধনিয়ার পাতা দিছে, হলুদ দেওয়া হয়ে গেছে, মরিচের গুঁড়ো দেওয়া হয়ে গেছে। আমরা এগুলো সব আমাদের এখানে মিনি মার্কেট আছে। মিনি মার্কেট বলতে মিনি মার্কেট না, বড় মার্কেট, একাউন্সিভ মার্কেট। ওই মার্কেটের ওখান থেকে আমরা এগুলো সব বাজার করেছি। বাজার করে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে কাটাকাটি শেষ। কাটাকাটির সময় ভিডিওটা করতে পারিনি। কাটাকাটির পর ভিডিও করেছি। এটা কিন্তু লবণ, এটা কোনো মশলা না, এটা লবণ। এই মালয়েশিয়া এই এই এইরকম লবণই বেশি চলে। প্যাকেটের লবণ আছে বাংলাদেশের মতো, যেরকম খোলাভাবে বিক্রি হয় প্যাকেট করে, ওগুলো লবণে আছে, কিন্তু আমরা এগুলোই খাই, এগুলোই কিনে নিয়ে এসেছি। দেখেন এটা দিচ্ছে জিরা। জিরা ফাঁকি করে দেওয়া হয়নি, জিরা গুঁড়ো করে পরে দেওয়া হবে। জিরা গুঁড়া যখন আপনার মাংসটা কষানো হয়ে যাবে, তখন জিরা আবার দেওয়া হবে ফাঁকি করে। আর এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সবাইকে ক্লিয়ার করার জন্য যে আমরা আসলে পিকনিক বলতে পারেন, পার্টি বলতে পারেন। সেটা আমরা ক্রিকেট খেলার পর জেতার পরে এটা করেছিলাম। আর এই যে দেখেন পেঁয়াজ, এখন পেঁয়াজ দিবে। পেঁয়াজ প্রায় 2 কিলোর মতো। এখানে পোলট্রি মুরগি আছে আপনার মনে হয় 20 কিলোর মতো। পোলট্রি মুরগি কিনছিলাম 25 কিলোর মতো। 25 কিলোর মতো কেনার পরে সব কিছু বাদ দিয়ে মোটামুটি 20 কিলোর মতো টিকছে। আর পেঁয়াজ না, সরি 2 কিলো না, এখানে 4 কিলো পেঁয়াজ আছে। 4 কিলো পেঁয়াজ আছে। এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছে। পেঁয়াজ দেওয়ার পরে এখন মনে করেন যে চাল দিবে। এরকম এখন দেখছেন 2 ডেকচি, কিন্তু 2 ডেকচি এটা শুধু মাংস কষানোর জন্য। মাংস কষানোর পর আপনার যেমন শুকনা না, তেমন নরমও না, শক্তই। মানে হালকা একটু পানি থাকবে, হালকা নরম খিচুড়ি হবে। আর এটা দেখছেন তেলের বোতল, 5 লিটার তেল। এই মালয়েশিয়াতে তেল খুব সস্তা। আপনি 26 রিঙ্গিত দিলে 5 লিটার তেল পাওয়া যায়। যেটা 26 রিঙ্গিতে বাংলাদেশে কত আইব? 700 আইতো না? 26 রিঙ্গিত 700 মতো আইব। 5 লিটার তেল আছে। এরকম 5 সসপ্যান পাক হবে, 5 ডেচকি পাক হবে। দেখেন এখন এগুলা লাড়া দিব। লাড়া দেওয়ার পরে দেখেন কি কালার আসে। এদেশে আরো অনেক মেডিসিন পাওয়া যায়, কিন্তু আমরা ওগুলো মেডিসিন ইউজ করি না, কারণ মেডিসিন খাওয়া ভালো না। দেখেন কি সুন্দর কালার আসে। এটা আমার এই সসপেনটা আমাদের আগে থেকে ছিল। এই ডেস্কি আমাদের আগে থেকে ছিল, কারণ আগে অনেক পুরন লোক ছিল, তারা মাঝে মধ্যে এরকম অনুষ্ঠান করতো। অনুষ্ঠান করার জন্য এগুলো আমাদের কোম্পানি থেকে দিয়েছে। এগুলো সসপেন, তারপরে বড় বড় কড়াই আমাদের কোম্পানি থেকে দিয়েছে অনুষ্ঠান করার জন্য। এই একটা হয়ে গেছে, একটা এখন জাল তুলে দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো।